হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে এবং তাদের সম্পর্ক নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড, আজ তুমি এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছো। আগামীকাল রয়েছে ফুল মুন, আর অবশ্যই ফ্রেন্ড আমি দেখব যে কি সিদ্ধান্ত নিয়েছে এই ব্যক্তি, মন মস্তিষ্কে কী চলছে। প্রথমে দেখব কি চলছে তোমার এবং তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে। তুমি আজকে নিজেকে অনেকখানি ব্যালেন্সে রেখেছো, পজিটিভ রেখেছো, কিন্তু তোমাকে আজকে প্রচুর ইমোশনাল মনে হচ্ছে। এত ওভার থিঙ্কিং করছো যে আনকন্ট্রোল। তুমি বুঝতেই পারছো যে এটা আমার করা উচিত নয়, কিন্তু তুমি সকাল থেকে নিজেকে কোনোভাবে ওভার থিঙ্কিং থেকে নিজেকে বের করতে পারছো না। সব সময় মানুষটি যেন ঘুরেই যাচ্ছে, পুরো মনে হচ্ছে ব্রেক ফেল হয়ে গেছে পুরোপুরি। যে তুমি যত করে নিজেকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছো একদমই পারছো না। তোমরা অনেকে চোখের জলও ফেলছো, অনেকে এই ব্যক্তির প্রতি তোমার ব্লেমিং একটা এনার্জি চলে আসছে, অনেকে রাগ ক্ষোভ উগরে দিচ্ছ, ইউনিভার্সের কাছে গিয়ে প্রার্থনা করছো। ওভার অ্যাক্টিভ রয়েছে তোমার পুরোপুরি ইমোশান এবং কষ্ট হচ্ছে প্রচুর। অনেক কিছু নেগেটিভ ইস্যুও তোমার সামনে বেরিয়ে আসছে। কনফিউশানে রয়েছে যে কি হতে পারে। তুমি অ্যাকশান নিতে চাও, প্রচুর ক্রেভিং হচ্ছে, মনে হচ্ছে ব্যক্তির সঙ্গে কথা বলি, ফোন মেসেজ করি, কিন্তু তুমি অ্যাকশান নিতে ভয় পাচ্ছ। তুমি জানো রিজেক্ট হয়ে যেতে পারো। এই ব্যক্তি যে প্রকৃতির ইগো রাগ নিয়ে রয়েছে, তো হতে পারে রিজেক্ট হয়ে যেতে পারো। তুমি কেবলমাত্র আজকে রিলেশনশিপ নেই সব থেকে বেশি ভাবনা চিন্তা করছো, আর আদার্স বিষয়ে তোমার খুব একটা ভাবনা চিন্তাতে এই মুহূর্তে নেই, কারণ তোমার আউট অফ কন্ট্রোল রয়েছে থিঙ্কিং। এই সময় কোনোভাবেই তুমি নিয়ন্ত্রণ করতে পারছো না। সব রকম ট্রাই করছো, অনেকে ইনার ওয়ার্ক করছো, নাম জপ করছো, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো, ঈশ্বর আল্লাহর কাছে গিয়ে প্রার্থনা করছো যে যে কোনো উপায়ে ব্যক্তিকে ভুলে দেওয়া যাক বা সরিয়ে দেওয়া হোক আমার মাইন্ড থেকে। হয়তো তুমি অনেকখানি ব্যালেন্সে ছিলে, বাট এখন তোমাকে মনে হচ্ছে যে পুরো আনকন্ট্রোল হয়ে গেছে, এই ব্যক্তিকেই চাই, এই রকম একটা এনার্জিতে তুমি রয়েছো আজ এই মুহূর্তে। তোমার প্রিয় মানুষটি, এই ব্যক্তিরও হাল খারাপ। নাইট অফ ওয়ান্ডস, এই দেখো পুরো রাগে। তোমার দুজনের আজকে ইমোশান আনকন্ট্রোল রয়েছে ফ্রেন্ড। তোমরা অনেকেই ইউনিয়ন হয়েছে এই সময়েও, প্রচুর তোমরা জানিয়েছো আমাকে। ইউনিয়ন মানে প্রচুর, মানে ঝাঁক ঝাঁক ইউনিয়ন বললেই হয়। আর এই সময় অবশ্যই এই পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, এই পূর্ণিমা সাধারণ পূর্ণিমা নয়। তোমাদেরকে আগেও আমি বলেছি, এখনও বলছি ফ্রেন্ড, ইউনিয়ন প্রচুর হবে এই সময়। তোমরা যারা কাজ করেছো, ইউনিয়নের জন্য প্রস্তুত হয়েছো, ইউনিয়ন কেউ আটকাতে পারবে না। তোমার প্রিয় মানুষটি আজকে পুরো ফায়ার এনার্জিতে ডিল করছে, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশনে ভরপুর। যে ইমোশান তোমার ট্রিগার করছে এই ব্যক্তির মধ্যেও সেম বিষয় চলছে। এই ব্যক্তি প্রচুর পরিমাণে ওভার থিঙ্কিং করছে, আর এই ব্যক্তি যদি মেল হয় তো আরও চাপে, আর যদি ব্যক্তি ফায়ার এনার্জির হয়, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, তো তাহলে আরও বেশি ব্যক্তির উপর ওভার অ্যাক্টিভ রয়েছে। প্রোটেক্ট করে রাখার চেষ্টা, ভেতর থেকে মানে দাবিয়ে রাখছে, প্রেশারে রাখার চেষ্টা করছে, কিন্তু মাঝে মাঝে একদম ব্লাস্ট হয়ে বেরিয়ে যাচ্ছে এই ব্যক্তির আজকের দিনে এনার্জি বেশ। কিন্তু মানে এক কথায় বলতে গেলে জ্বলছে। তুমি ওভার থিঙ্কিং করতে করতে কান্নাকাটিতে চলে যাচ্ছ, এই ব্যক্তি ওভার থিঙ্কিং করতে করতে রাগ ইগোতে একদম পুরো ব্লাস্ট হয়ে যাচ্ছে। তোমার প্রিয় মানুষটি মেল বা ফিমেল যে কেউ হতে পারে। দুজনের কিন্তু ফুল মুনের এনার্জি জবরদস্ত ধোলাই, এক কথায় বলতে গেলে কাউকে ছাড় দিচ্ছে না এই ফুল মুন, কারণ এই সময় মাদার গায়ের ভাইব্রেশান লোতে রয়েছে। সবসময় যেন মাদার গায়ে চাইবে এই সময় ইউনিয়নে তোমরা এইসব ইউনিয়নে এলেই মাদার গায়ের ভাইব্রেশান হাই হবে, কারণ ইউনিয়নের এনার্জি প্রচুর হাই ফ্রিকোয়েন্সির এনার্জি। তোমরা নিজেরাই দেখবে যে ইউনিয়ন যখন তোমাদের হয়ে যায়, তুমি দুনিয়াকে ভুলে যাও, কোনো কথাই তোমার মাইন্ডে আসে না, তখন কেবলমাত্র দুজনেই। তো ইউনিয়ন এত হাই ফ্রিকোয়েন্সির এনার্জি রিলিজ করে, তো তার জন্যে এই ব্যক্তিকেও তৈরি করা হচ্ছে ইউনিয়নের জন্য, তোমাকেও তৈরি করা হচ্ছে। যত লো ভাইব্রেশনের এনার্জি দুজনের মধ্যে রয়েছে সব কিন্তু ক্লিন হচ্ছে এই সময়।
তুমি বহু কিছু ড্রিমে দেখতে পাবে, ড্রিমের কোনো মাথামুন্ডু খুঁজে পাচ্ছ না। অনেকে তো রাতভর জাগছো, একদম ঘুম নেই চোখে। দিনের বেলায় ১-১.৫ ঘন্টা ঘুমোচ্ছ, মনে হচ্ছে ঘুম কোথায় চলে গিয়েছে। অনেকে এত ঘুমিয়ে যাচ্ছ, দিনেও ঘুমোচ্ছ, রাতেও ঘুমোচ্ছ, যেন সব কিছু আউট অফ কন্ট্রোল। কোনো রুটিন নেই এই সময় তোমার মেনটেন হচ্ছে, সব ব্রেক হয়ে যাচ্ছে। এই রকম একটা চলছে, কারণ এখন প্রকৃতি কাজ করছে। প্রকৃতি নিজের হাতে সব কিছু নিয়েছে, তো সেই জায়গায় তোমার কোনো কথাই চলবে না, প্রকৃতি কোনো বাধা মানবে না, যেটা চাইবে সেটাই হবে। যারা তোমরা নিজেদেরকে প্রস্তুত রেখেছো ফ্রেন্ড, অবশ্যই কনফার্ম থাকো 15 তারিখ 16 তারিখের মধ্যে প্রচুর জনে তোমাদের ইউনিয়ন হবে। ইউনিয়ন প্রচুর হচ্ছেও। গতকাল রাতের তোমরা রিডিং যারা দেখেছো কমেন্ট সেকশানে দেখবে প্রচুর জনের ইউনিয়নের মেসেজ রয়েছে। তো তুমি শিওর থাকো ফ্রেন্ড, তোমরা যারা প্রস্তুত রয়েছো, যে ব্যক্তি তোমার, যে ইউনিভার্স তোমার যে যোগ্য রয়েছে ব্যক্তি আর তোমার সোল কন্ট্রাক্টে এবং তোমার জন্য যে বরাদ্দ, সে কোথাও যাবে না, সে ঠিকই রিটার্ন করে যাবে, নিশ্চিন্তে থাকো। আর নিজেদেরকে এই সময় একটু হিলিংয়ে রাখো, শান্তিতে রাখো। ওভার থিঙ্কিং হচ্ছে, ওকে তুমি মেরে নাও, চাপা দেবে না। ইমোশনকে যত তুমি চাপা দেওয়ার চেষ্টা করবে, তত ব্লাস্ট হতে থাকবে, তত প্রেশার দিবে, তত বেশি পেন পেতে থাকবে। তো আমি দেখবো এই ব্যক্তি কী সিদ্ধান্ত নিয়েছে। এক কথায় আজকে যে রিডিং হচ্ছে ফ্রেন্ড, যে ব্যক্তি সিদ্ধান্ত, তো এখন মনে হচ্ছে যে কারেন্ট ফিলিংসের উপর যেন পুরো চলছে, এত পরিমাণে তোমার দুজনের সিচুয়েশান। আর যে সিচুয়েশানেই থাকো না কেন ফ্রেন্ড, ইউনিভার্স এই সময় আর কোনো বাধা মানছেন না। অবশ্যই ফুল মুন দুজনের উপরেই এফেক্ট করছে, দুজনেই রয়েছে এই সিচুয়েশানে। আমি দেখবো এই ব্যক্তি কী সিদ্ধান্ত নিয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কী সিদ্ধান্ত নিয়েছে। প্রথমে দেখব তোমাদের সম্পর্ক নিয়ে কী সিদ্ধান্ত নিয়েছে, তারপর তোমাকে নিয়ে সম্পর্ক নিয়ে কী সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু কালেকটিভ রিডিং, তার জন্যে আমাকে কয়েকটা কার্ড নিতে হবে। প্রথমত এই সম্পর্কে একটু ভিক্টরি চায়, তুমি শিওর থাকো, কিন্তু তোমাদের সম্পর্কে কোথাও একটা সংশয় কাজ করছে। কনফার্ম ভিক্টরি চায় এবং এই ব্যক্তি সৎভাবেই সম্পর্কে থাকতে চাইছে এবং স্ট্রং ডিসিশানও নিতে চায়। আর স্ট্যান্ড নিতে পারছে না তোমার প্রিয় মানুষটি এই মুহূর্তে, কারণ কোনো থার্ড পার্টি রয়েছে, বা তোমাদের অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির উপর কোনো নেগেটিভ এনার্জি প্রয়োগ রয়েছে। ভিক্টরি চাই, ফার্স্ট কার্ডেই অবশ্যই ভিক্টরি চাই একদম। যেখানে তোমাদের সম্পর্ক পুরোপুরি ব্রেক হয়ে গেছে, তোমার মনে হচ্ছে যে তুমি মুভ অন করে যাবে, এরকম একটা ডিসিশানের দিকে চলে গিয়েছো তুমি। আর সেই জায়গাতে তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তি কার্মিক, চলে গিয়েছে, ভালো হয়েছে, এই ব্যক্তি কোনো দিন আর না ফেরুক। এই ব্যক্তি তার পরিবারকে অজুহাত দেখিয়ে চলে গিয়েছে, এই সেই ব্যক্তি একদম। তোমার বারবার মনে হয় এই ব্যক্তি কোনো কার্মিক ব্যক্তি, তার পরিবারের কথা বা পরিবারকে প্রায়োরিটি দিয়ে তোমাকে ছেড়ে চলে গিয়েছে। সেই ব্যক্তি ভিক্টরি যায়, তুমি কনফার্ম থাকো যে অবশ্যই এই ব্যক্তি তোমার কার্মিক নয়। এই ব্যক্তির সঙ্গে কার্মিক কোনো সার্কেল চলছে, তার জন্য তোমাদের দুজনের মাঝে একটা দূরত্ব বেড়েছে। পরিবারের কোনো ব্যক্তি রয়েছে, এই ব্যক্তির উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে রেখেছে। এই ব্যক্তির মন আজকে পুরো হয় না বুক ফেটে যাচ্ছে, বাট অ্যাকশান নিতে পারছে না, কারণ তোমার প্রিয় মানুষটি চাইছে এই সম্পর্কে ভিক্টরি হোক, কিন্তু কোনো নেগেটিভ এনার্জি এই ব্যক্তির উপর কাজ করছে, পুরো হাইতে রয়েছে। আর অবশ্যই পরিবার এখানে কিন্তু থার্ড পার্টি রয়েছে। তোমার বারবার মনে হয় কার্মিক, এই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গিয়েছে। সে হতে পারে এই ব্যক্তি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, পরিবার মাঝখানে রয়েছে, বা এমন হতে পারে যে এই ব্যক্তি পরিবারের কথা শুনে তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, বা পরিবারকে অজুহাত দেখিয়ে ব্যক্তি অন্য কাউকে বিয়ে করেছে বা বিয়ে করার জন্য চলে গিয়েছে, এরকম হতে পারে। ওই ব্যক্তি আজকে পুরোপুরি চাপে রয়েছে, কারণ ব্যক্তিকে বন্দি করে রাখা হয়েছে জোর জবরদস্তি। তুমি শিওর থাকবে ব্যক্তি মন প্রাণ থেকে চায়, কিন্তু এই ব্যক্তি পুরোপুরি মজবুরি, এক কথায় বলতে গেলে সেই জায়গাতে রয়েছে। কিন্তু মন চায় তোমার সঙ্গে ভিক্টরি হোক, কিন্তু এই ব্যক্তিকে কেউ না কেউ দাবিয়ে রেখেছে এই সময়, বুঝতে পারছো সিদ্ধান্ত এই সম্পর্কে। নেক্সট ব্যক্তি, এই যে ইউনিয়নের জন্য পুরো প্রস্তুত এই ব্যক্তি, বাট পেজ অফ ওয়ান্স, বুঝতে পারছে না কোন গলি দিয়ে এলেই তোমার কাছে পৌঁছাবে। এই ব্যক্তি অনভিজ্ঞের মতো বহু জায়গায় ব্যক্তি দৌড়াতো, তোমার থেকে এজে অনেকটাই কম হতে পারে এই ব্যক্তি, বা অনভিজ্ঞ হতে পারে এই ব্যক্তি, মেল বা ফিমেল যে কেউ হতে পারে। এও ব্যক্তি মেল বা ফিমেল যে কেউ হতে পারে। এই জায়গাটি স্ট্রং বা ফ্রেন্ড তোমার সঙ্গে সবথেকে বেশি রেজোনেট করবে, যেখানে থার্ড পার্টি ফ্যামিলি রয়েছে, পরিবারের লোকেরা প্রচুর এই ব্যক্তির উপর প্রেশার ক্রিয়েট করে কিংবা নেগেটিভ এনার্জি প্রয়োগ করে রেখেছে।
এই ব্যক্তি মন থেকে চায়, প্রচুর ক্রাইং এনার্জিতে রয়েছে, এই ব্যক্তি মন থেকে চায় ফ্রেন্ড। হয়তো এই মেসেজটা শোনার পর তোমারও খুব কষ্ট হচ্ছে এই সময়, কারণ এই ব্যক্তি কিন্তু সেই ধরনের বার্তা দিতে চাইছে। ব্যক্তি মনে হচ্ছে যে নিরুপায়, এরকম যে একটা তার অসহায় মনে হচ্ছে এই সময় এই ব্যক্তির। আর এই ব্যক্তি অবশ্যই ফ্রেন্ড ভিক্টরি যায়, কিন্তু কোন গলি দিয়ে আসবে খুঁজে পাচ্ছে না, নিজেই অনেক কিছু খারাপ করে বসে রয়েছে। একদম সে মুক্তি চাইছে ইউনিভার্সের কাছে, যে ইউনিভার্স আমাকে এই চাপ থেকে মুক্ত করে দেওয়া হোক। কারণ এই ব্যক্তি হতে পারে কোনো কর্মা রিটার্ন এসেছে, তার সঙ্গে এরকমও হতে পারে কোনো হয়তো ব্লকেজেই ব্যক্তি ফেঁসে রয়েছে বা কেউ তাকে বন্দি করে রেখেছিল, এরকমও হতে পারে। এই ব্যক্তি 8 দিনের মধ্যে বা 8 ঘন্টার মধ্যে ফোন মেসেজ করতে চলেছে। শিওর থাকো, একদম দ্রুতই আসছে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি আনম্যারিডও হতে পারে, যেখানে সম্পর্ক তোমাদের ব্রেক হয়ে গেছে। হতে পারে তোমাদের প্রায় 10 দিনের অধিক বা 10 সপ্তাহ বা মাসও হতে পারে এই ব্যক্তির সঙ্গে তোমার নো কন্ট্যাক্ট রয়েছে। সেই জায়গায় নিউ শুরুয়াত, একদম এই যে দেখো এস অফ পেন্টাকলস, সেই জায়গাতে নিউ শুরুয়াত হতে চলেছে। ডিসিশান কিন্তু যথেষ্ট পজিটিভ রয়েছে তোমার এই সম্পর্কের জন্য ফ্রেন্ড। সম্পর্কে বিচ্ছেদ হয়ে গেছে পুরোপুরি, একদম 10 দিনের অধিক, 10 সপ্তাহ মাসও হতে পারে। তবে এইরকম একটা 10 এনার্জি এসেছে। 10 সবসময় যেন ফ্রেন্ড ডবল সেলিব্রেশন, 10 ডবল সেলিব্রেশন, ডেথ হয়ে সম্পর্ক পুরো শেষ। তোমার নজরে এই সম্পর্ক আর কিছু নেই। আর তুমি শিওর থাকো ইউনিভার্স এই ব্যক্তিকে কান ধরে টেনে আনছে তোমার কাছে। এই ব্যক্তির ডিসিশান ইউনিয়ন, অবশ্যই ইউনিয়ন এবং কমিউনিকেশান, এই ফোন মেসেজের দ্বারা এই ব্যক্তির সঙ্গে হতে পারে নো কন্ট্যাক্ট, মানে নো কন্ট্যাক্টে রয়েছে লং ডিস্টেন্স রিলেশনশিপ। এই জায়গাটিতে এই ব্যক্তির সঙ্গে লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছে, বা এই ব্যক্তি হতে পারে হয়তো কাছাকাছি থাকলেও খুব একটা এই ব্যক্তি ডিটাচে থাকে তোমার সঙ্গে, মানে অ্যাটাচে নেই এই ব্যক্তি, এবং অনভিজ্ঞ অথবা এই যে তোমার থেকে অনেকটাই ছোট, এরকম হতে পারে। এই ব্যক্তি বোঝার ক্ষমতা অনেক কম রয়েছে এবং সে আসছে দীর্ঘ সময়, তোমাদের হয়তো 10 দিনের অধিক সম্ভাবনা রয়েছে। এই ব্যক্তির ডিসিশান নিউ শুরুয়াত, পেজ অফ ওয়ান্স, নিউ শুরুয়াত এই ব্যক্তি চাইছে এবং গভীরভাবে সেই দিকে নজর রেখেছে। এই ব্যক্তির ডিসিশান, এই ব্যক্তি তো কান্নাকাটি করে হাল খারাপ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একদম সবথেকে বেশি তোমাদেরকে রেজোনেট করবে যে ব্যক্তি ক্ষেত্রে ফ্রেন্ড তোমার হতে পারে এই ব্যক্তি তোমরা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে বা পাস্ট লাইফ কোনো কানেকশান সোল কন্ট্রাক্টে রয়েছে। সম্ভাবনা বেশি স্পিরিচুয়াল জার্নিতে। এই ব্যক্তি ক্রাইং এনার্জিতে রয়েছে, প্রচুর চোখের জল ফেলছে, ইমোশান ওভার অ্যাক্টিভ রয়েছে। ব্যক্তি ইউনিয়নের জন্য প্রস্তুত। সবাই কিন্তু ভিক্টরি চায় এই সময়, যে অ্যাকচুয়ালি এনার্জি ফ্রেন্ড প্রত্যেকে ভিক্টরি চায়, কিন্তু কিছু না কিছু একটা বাধা বা চাপের। আমি এইখানটা দেখে নিচ্ছি এই ব্যক্তি শুরু চাইছে, একদম দ্রুত শুরু চাই। এই ব্যক্তি খুব দ্রুত তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চলেছে। আর এই ব্যক্তি ম্যারিড আনম্যারিডও হতে পারে। আমি দেখছি এখানটাতে বাধা কি রয়েছে, বাধা কোনো থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড, আদার্স কোনো ব্যক্তির সঙ্গে জ্যাগেল তোমাদের অনেকের ক্ষেত্রে, এবং হচ্ছে 2 এর এনার্জি এসেছে স্লো টাইপের, মানে আদার্স কোনো ব্যক্তিকে ইনভলভ করে সম্পর্ক তোমাদের ধীরে ধীরে স্লো ডাউন হয়ে গেছে এবং এন্ড হয়ে যায় একটা টাইমে এই ব্যক্তির সঙ্গে। বারবারই এই ব্যক্তি থার্ড পার্টিকে ইনভলভ করিয়েছে এবং বারবার তোমার সঙ্গে ইউনিয়নও করেছে। বারবার সেপারেশান তোমরা ফেস করেছো। এই ব্যক্তি বারবার কোনো থার্ড পার্টিকে ইনভলভ করিয়েছে এবং এই ব্যক্তি আবারও রিটার্ন করেছে, সেই ব্যক্তি আবারও ফিরছে তোমার কাছে। এই যে ইউনিয়ন নিয়ে আসছে, হারমোনিয়াস ইউনিয়ন হতে পারে। এই ব্যক্তি তোমার সঙ্গে ফাইনালি একদম ডিসিশান নিয়ে নেবে যে আর নয়, এবার অনেক যাওয়া আসা হলো, অনেক লম্ফঝম্প, এবার দুজনে একই সঙ্গে বেঁধে ফেলি চলো দুজনকে, আর নয়। হারমোনিয়াস ইউনিয়ন হতে চলেছে অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড। এই ব্যক্তি সেই ব্যক্তি যে থার্ড পার্টি কোনো ব্যক্তিকে ইনভলভ করেছে, সে যে কোনো ব্যক্তি হতে পারে, পূর্ব থেকেও থাকতে পারে বা হচ্ছে নিউও কেউ হতে পারে, যে বারবার চলে গিয়েছে, বারবার মানুষ সে চেঞ্জ হয়েছে। এখানটাতে আরও বেশি তুমি কনফার্ম থাকো যে হতে পারে, যে হয় না যে হাটবারকে একবার মানুষ বদলে নেয় এই ব্যক্তি, সেরকম টাইপের হতে পারে। এই ব্যক্তি পুনরায় ফিরছে, অনেক দেখে নিয়েছে এই ব্যক্তি মানুষকে, যে অ্যাকচুয়ালি কেমন কি ব্যাপার, কার সঙ্গে থাকা উচিত, তো সে বিষয়ে এই ব্যক্তির অভিজ্ঞতা হয়েছে এবং তোমার কাছে ফিরছে। আর এটা অবশ্যই ফ্রেন্ড তোমাদের স্পিরিচুয়াল যারা জার্নিতে রয়েছে, ফার্স্ট লাইফ কানেকশান, এই ব্যক্তি তো পুরো চোখের জল ফেলছে, ইউনিয়নের জন্য পুরো প্রস্তুত রয়েছে, কিন্তু কোথায় বাধা। একদম দেখো পেজ অফ কাপস, ইউনিয়নের জন্য প্রস্তুত, কিন্তু ভয় হচ্ছে এই ব্যক্তির, প্রচুর ভয় হচ্ছে। কেন? কারণ এই ব্যক্তি নিজেই তোমাকে ছেড়ে চলে গিয়েছিল অন্য কাউকে প্রায়োরিটি দিয়ে, বা তোমার থেকে দূরে যাওয়ার জন্য কিছু না কিছু এই ব্যক্তি হারকাত করেছিল। আর এই ব্যক্তি ভয় হচ্ছে যে তোমার কাছে ফিরে আসা। আরেকটা সংশয় এই ব্যক্তি দেখতে পাচ্ছে যে
তুমি না মুভ অন করে গিয়েছো, একদম সে কিন্তু বিয়ে করতে চাই তোমাকে। তোমরা অনেকে ম্যারিড রয়েছে বা এই ব্যক্তিও ম্যারিড, কিন্তু সে পুনরায় এই সম্পর্কে একটা ব্যালেন্স চাইছে, 5-এর এনার্জি, পুরো ব্যালেন্স চাইছে। তোমাদের সম্পর্কে কোনো ডিফারেন্স রয়েছে এমনও হতে পারে, যেটা বিয়েতে বাধা তৈরি হয়েছিল, সেই জায়গায় নিউ বিগিনিং আসছে, নিউ বিগিনিং আসছে ফ্রেন্ড। অবশ্যই তুমি শিওর থাকো এই স্পিরিচুয়াল জার্নি, একদম এই ব্যক্তি তোমাকে ছাড়তে চায় না। কুইন অফ পেন্টাকলস হতে পারে তোমার ডিএম বা ডিএফও হতে পারে, যে কিং বা কুইন তোমার লাইফের, যে তোমাকে কোনোভাবেই ছাড়তে চায় না। তোমরা স্পিরিচুয়াল যারা জার্নিতে রয়েছে, তোমরা কনফার্ম থাকো এই ব্যক্তি যেখানেই যাক ছেড়ে দিও। তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো না ফ্রেন্ড, যেতে চায় ছেড়ে দিও, আসতে চায় ওকে তুমি থেকে যাও, কিন্তু কখনো ঘাড়ে তুলবে না। স্পিরিচুয়াল জার্নিতে এগিয়ে যেতে পারবে না, তুমি তোমার সোল পারপাসে পৌঁছতে পারবে না, তুমি আবেগন হতে পারবে না যদি ব্যক্তিকে নিয়ে তুমি এন্টারটেনমেন্ট করতে থাকো। এটাই হচ্ছে স্পিরিচুয়াল জার্নির সমস্যা। যত এন্টারটেনমেন্ট করবে এই ব্যক্তি তত দৌড়াবে, তুমি রানিং চেজিং কখনোই ব্রেক করতে পারবে না। তো এই ব্যক্তি হচ্ছে পাস্ট লাইফের জুড়ে থাকা বা স্পিরিচুয়াল জার্নিতে এই ব্যক্তি ইউনিয়ন চাইছে। ভয় হচ্ছে কারণ এই ব্যক্তি কাউকে নিয়ে ছুটে পালিয়ে গিয়েছিল, কিন্তু এগুলো ডিভাইন প্ল্যান থাকে ফ্রেন্ড, সবটাই কিন্তু এই ব্যক্তির দোষও থাকে না। এবং সেই ব্যক্তি চাইছে সম্পর্কে ম্যারেজ হোক, বা এই ব্যক্তি ম্যারিড ব্যক্তিও হতে পারে, নিউ বিগিনিং এই সম্পর্কে অবশ্যই নিউ বিগিনিং চাইছে, কারণ তার বিবেক এই ব্যক্তিকে মানে প্রচুরভাবে তাড়া করছে যে তুমি কতটা নিষ্ঠুর মানুষ। এই ব্যক্তি তোমার কিং বা কুইন লাইফের, আর অবশ্যই এই ব্যক্তি প্রচুর কান্নাকাটি করছে। এই ব্যক্তি এনার্জি তোমাকে আজকাল প্রচুর হিট করছে। এবার তুমি বুঝতে পারলে এই ব্যক্তি এই সম্পর্কে ডিসিশান কী নিয়েছে। এবার তোমাকে নিয়ে এই ব্যক্তির কী ডিসিশান রয়েছে আমি দেখছি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু রয়েছে আগামীকাল ফুলমুন ইউনিয়নের সময়, তো অবশ্যই ব্যক্তির সিদ্ধান্ত তো কিছু একটা আসবেই, স্বাভাবিক ব্যাপার। তোমাকে নিয়ে কি তার সিদ্ধান্ত রয়েছে, তোমার জন্য কি? এই ব্যক্তি তোমাকে নিয়ে বড্ড বেশি চাপে, তার ইউনিভার্সে মানে অ্যাকচুয়ালি ফেস করতে ভয় পাচ্ছে এই ব্যক্তি, কারণ তুমি এখন কি অবস্থাতে রয়েছে। এই ব্যক্তি ভালো মন্দ দুটো ভাবতে ভাবতেই হাল খারাপ হয়ে যাচ্ছে। তোমাকে নিয়ে তার কিন্তু কনফিউশান, যে তুমি হতে পারে যে তুমি রিজেক্ট করে দিতে পারো একদম, কারণ সম্পর্ক ব্রেক হয়ে গিয়েছে। আর এখানে হতে পারে যে আদার্স কোনো ব্যক্তিকে প্রায়োরিটি দেওয়ার জন্য তুমি অনেক পেন পেয়েছো ওই জায়গাতে, তুমি তোমার লাইফে এগিয়ে গেছো। আর তুমি হতে পারে অনেকের ক্ষেত্রে তুমি কনফিউশানে রয়েছো, ক্লিয়ার ডিসিশানে নেই। আর হতে পারে অনেকের ক্ষেত্রে তুমি এগিয়ে গেছো এই সম্পর্ককে ব্রেক করে দিয়ে, তার জন্য তার কিন্তু কনফিউশান কাজ করছে যে তোমার জন্য সে কী করতে পারে, সেটাই ভেবে উঠতে পারছে না। নেক্সট ব্যক্তি তোমার জন্য এই ব্যক্তি কিন্তু অবশ্যই ক্ষমা চাইতে পারে এবং এই সম্পর্ককে ঠিক করে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা এখানে আরও ভালো করে বুঝে যাও যে অ্যাকচুয়ালি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যে পয়েন্ট রয়েছে সেই জায়গার কিন্তু নেক্সট পার্ট এটা তুমি ধরে নাও, ঠিক আছে? যে তোমাদের যে পয়েন্টটি মিল হয়েছিল বা যে কার্ডটিতে তোমার যে হ্যাঁ এই কার্ডটি আমার জন্য বা এইখানে বার্তা আমার জন্য, তো তুমি নেক্সট এটা তুমি ধরে নাও। আর 2 নম্বরে এটা এবং 3 নম্বরে এইটাতে, ঠিক আছে? এই ব্যক্তি কিন্তু তোমার কাছে আসবেই। ব্যক্তির জীবনে তুমি একজন পাওয়ারফুল কোনো ব্যক্তি, কারণ সেখানে এসেছিল পেজ অফ ওয়ান্ডস। এই ব্যক্তি অনভিজ্ঞ আর তুমি ছিলে বেশ স্ট্রং এবং কোনো স্পিরিচুয়াল মানুষ, কর্মঠ কোনো মানুষ, তুমি সব কিছু বুঝতেই পারতে। এই ব্যক্তি তোমার কাছে এসে ক্ষমা চাইতে পারে। ফার্স্ট কার্ড ক্ষমা চাইতে পারে। কোনো কার্মিক সার্কেলে এই ব্যক্তি ছিল দীর্ঘ সময়, বা তোমার দুজনের সঙ্গে চলছিল সম্পর্ক নিয়ে। তুমি আজকাল কিন্তু ইনসিকিউর ফিল করে মানুষটিকে ভরসা তুমি করতে পারছো না। তার মনে হচ্ছে তুমি চুপচাপ হয়ে গিয়েছো, আর কিছুই হয়তো করবে না এই জায়গাতে। আর তার জন্য এই ব্যক্তির ওভার থিঙ্কিং হচ্ছে প্রচুর, তার জন্য ওভার থিঙ্কিং হচ্ছে তোমার জন্য। কিন্তু একটা তার ডিসিশান যে সে ক্ষমা চাইবে তোমার কাছে, এটা ক্লিয়ার। কারণ তোমার সঙ্গে যা কিছু করেছে তার মনে হচ্ছে সেগুলো ঠিক হয়নি, ঠিক আছে? ঠিক হয়নি, সেই জন্য এই ব্যক্তি তোমার কাছে ক্ষমা চাইতে পারে তোমার জন্য। এই ব্যক্তি যে স্পিরিচুয়াল জার্নিতে তোমরা রয়েছে, এই ব্যক্তি হারমোনিয়াস ইউনিয়নের জন্য আসছে। এই ব্যক্তি আর কিন্তু যাওয়া আসাটা করবে না। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি সবই ডিসিশান নিয়ে চলে আসে। স্পিরিচুয়াল জার্নিতে এমনই হয়, ব্যক্তি ডিসিশান নিয়ে চলে আসে, কিন্তু যখনই কোনো ব্লকেজ ক্লিয়ারের সময় কিংবা কোনো থার্ড পার্টির অ্যাকাউন্ট চলে আসে, তখন কিন্তু সব ডিসিশান ব্রেক হয়ে যায়। এই ব্যক্তি হারমোনিয়াস ইউনিয়ন চাইছে, তুমি তার জীবনে কিং বা কুইন। অবশ্যই দেখো
নাইট অফ কাপস, কিং অফ ওয়ান্ডস, এখানে এসেছে কিং। এ তোমার ডিএম, সম্ভাবনাটা বেশি ব্যক্তির ডিএম। এই ব্যক্তির মেল বা ফিমেল যে কেউ হতে পারে। তোমরা হচ্ছে স্পিরিচুয়াল জার্নি মানে সোলমেট হতে পারে বা টুইন ফ্লেম। এই ব্যক্তি তোমার ডিএম, শিওর থাকা। এই যে দেখো গিভ অ্যান্ড টেক। এই ব্যক্তি তোমার জন্য একদম কনফার্ম যে এই সম্পর্কে ইউনিয়ন হওয়া খুবই জরুরি। ইউনিভার্সের কাছে তার জন্য বারবার প্রার্থনা করছে যে ইউনিভার্স এই ব্যক্তিকে রিটার্ন করে দেওয়া হোক। যে কোনো একটা ডবল 10 এখানে এসেছে, মানে সেলিব্রেশন জন্য প্রস্তুত হও। এই ব্যক্তি রিটার্ন করছে। তোমাদের প্রচুর টুইন ফ্লেম জার্নি, সোলমেট জার্নিতে ইউনিয়ন প্রচুর জনের হতে চলেছে, হারমোনিয়াস ইউনিয়ন। তোমরা যারা ইউনিয়নের জন্য নিজেদেরকে প্রস্তুত করেছো, তোমাদের জন্য ভালো দিন আসছে ফ্রেন্ড। এবার আশা করি বুঝতে পারলে যে এই ব্যক্তি কনফিউশনে রয়েছে, তুমি কি অবস্থাতে রয়েছো। এই ব্যক্তি ক্ষমা চাইবে, আর এই ব্যক্তির অবশ্যই তুমি শিওর থাকো হারমোনিয়াস ইউনিয়নের জন্যই কিন্তু আসছে। এবার আমি দেখব যে তোমার কি করা উচিত। এবার তুমি বুঝতে পারলে ফ্রেন্ড এই ব্যক্তি কেন এত রাগ, অভিমান, তিক্ততা দেখাচ্ছে, কেন এতটা চাপের মধ্যে রয়েছে দুজনকেই। এই জন্য প্রথমেই কার্ডে যা মেসেজ এসেছে ফ্রেন্ড, আমি সেটাই তোমাকে বললাম যে তোমার দুজনকে ইউনিয়নের জন্য প্রস্তুত করা হয়েছে, আর আদার্স কোনো ভাবনা তোমার দুজনের মধ্যে নেই। আজকে কি করা উচিত ফ্রেন্ড, তোমার কি করা উচিত? এই সময় যে সকল কার্মিক বিষয়গুলো বা লো ভাইব্রেশনে এনার্জি হিট করছে, তুমি শিওর থাকো এইগুলোকে হিল করা খুবই জরুরি। এইগুলোকে হিল করতে হবে। ইউনিভার্স তোমাকে কিছু না কিছুভাবে বোঝানোর চেষ্টা করছে, কোথাও তোমার একটা উইক পয়েন্টে কি লো ভাইব্রেশনে এনার্জিতে ডিল করছো, তো সেই জায়গায় কিন্তু হিট করছে। আর্কএঞ্জেল রয়েছে, তোমারও কিছু বিষয় ক্লিন হচ্ছে এই সময়। তোমারও কিছু বিষয় এই সময় ক্লিন হচ্ছে, তার জন্য তুমি পজিটিভ স্ট্রং থাকো এবং কাজ করো, ঠিক আছে? তো অবশ্যই ফ্রেন্ড এই ব্যক্তির ডিসিশান তোমাকে নিয়ে, সম্পর্ক নিয়ে বুঝতেই পারলে তুমি তোমার উপর কাজ করে ইউনিয়নের জন্য প্রস্তুত হও। আর আর্কএঞ্জেলের সহায় রয়েছেন, সারফেস হচ্ছে এই সময় যে সকল বিষয়গুলো সেগুলো পেন দিচ্ছে, সেগুলোকে হিল করতে হবে তোমাকে, না হলে আর্কএঞ্জেলের সোর্সের মতো হেভি এনার্জি পড়বে। কারণ ইউনিভার্স চায় তোমার জীবনে ভিক্টরি আসুক, তো কিছু উইক পয়েন্ট তোমারও রয়েছে যেগুলোর উপর কিন্তু এখন কাজ চলছে। তো তুমি তার সঙ্গে নিজেকেও হিল করো, ইস্যুগুলোকে দেখো এবং সেগুলোকে লেট গো করো। তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।